আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে নান রুটি। আমরা সবাই নান রুটিটা খুব পছন্দ করে থাকি, কিন্তু ঘরে বানাতে পারি না। কিভাবে ঘরে খুব সুন্দর সহজে এই নান রুটিটা তৈরি করা যায় তা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তবে ভিডিওটা দেখার আগে আমি একটু এটাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর ফ্লাফি এবং ভিতরটা কতটা। নান তৈরি করতে আমাদের প্রথমে যা লাগবে, আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সল্ট অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর আমাদের লাগবে, সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা ফ্লেভারের জন্য অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন। এখন আমি 2 স্পুন এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এগুলো বাদ দিয়ে মিল্ক দিতে পারেন। তো আমি এখানে 1 টিস্পুন সুগার অ্যাড করে দিচ্ছি, সাথে একটা ডিম ফেটে দিচ্ছি, আর 1 টিস্পুন অয়েল দিয়ে দিব। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, আর প্রয়োজন হলে একটু পানি অ্যাড করে দিবেন। তো আমি এখন হাত দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন অল্প একটু অয়েল দিয়ে উপর দিয়ে মেখে রাখবো, যাতে ডোটা শক্ত না হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে রাখবো কয়েক ঘন্টার জন্য। এটা যত বেশি রেস্টে থাকবে তত এটা রুটিটা ভালো হবে। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি রুটিটা বানিয়ে নেব। রুটিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে এভাবে রুটির উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু নান হবে সেজন্য আমি গোল করিনি, এটা একটু লম্বা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রাই করার জন্য চলে যাব। এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। ভিজা সাইডটা আমি এভাবে, দেখুন ফ্লাফি হচ্ছে রুটিটা। আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটু বাটার বা ঘি, আপনারা চাইলে এটাতে দিয়ে দিতে পারেন, আমি একটু দিয়ে দিচ্ছি। এই তো এইভাবে সবগুলা নান তৈরি করে নেব। কিন্তু তৈরি হয়ে গেল। সেম একইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। একই প্রসেসিংয়ে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফ্লাফি হচ্ছে। আপনারা যখন এটা উল্টাবেন একটু তাড়াতাড়ি উল্টাবেন, নাহলে এটা কিন্তু রুটিটা পড়ে যাবে। তো আমার রেডি হয়ে গেল নান রুটি। তো রেডি হয়ে গেল আমার ঘরের তৈরি নান রুটি। অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবেন, খুবই সিম্পল। তো আপনারা চাইলে এটা তৈরি করতে পারবেন। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।